যে আপনি কোন একটা বস্তু আপনার পছন্দ হয়েছে, টাকা অনুযায়ী টাকা কোনো ফ্যাক্টর, সেটা আপনি কিনে নেবেন। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের কিছুটা উল্টা, যে এখন কোনো একটা বিষয় পছন্দ হওয়ার আগে আমরা খেয়াল করি আমাদের পকেটের অবস্থা কি, তারপর কিন্তু চয়েস করি। যেমন আমরা চাইলেই আমি সিংহরাজ শহরে যদি ঢুকি, তো পালিকা মার্কেট বা বড় বড় মার্কেট যেগুলো আছে ওগুলো দ্বারা কিন্তু অনেকেই আমরা সহজে যাই না। কেন যাই না? ওইখানে গেলে বাজেটটা একটু বেশি হবে, তাহলে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডম না, টাকা আমাদের স্বাধীনতা নাই। তো কোম্পানির কিছু বিষয় যদি বলি, যে আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে আমাদের কোম্পানি 2018 সালের পর থেকে এই পর্যন্ত 6টা গাড়ি এক্সিট হয়েছে অল্প সময়ের মধ্যে। এখানে আমরা যারা আছি বেশিরভাগ কিন্তু এই মার্কেটিং এর সঙ্গে আগে থেকে জড়িত অনেকেই আছি, কিছু কিছু ব্যক্তি আছে জড়িত না, কিছু কিছু ব্যক্তি আছে, বাকিরা কিন্তু আমরা এই মার্কেটিং সম্পর্কে জানি আগে থেকেই যে এই মার্কেটটা আসলে কেমন। আমরা টিভিএস যে কোম্পানিগুলো দেখেছি, ওই কোম্পানিতে সফলতা অর্জন করতে গেলে একটা বিশাল সময়ের ব্যাপার। সফটওয়্যারগুলো ছিল ভিন্ন, যেমন আপনার ইভি লেভেল সফটওয়্যার ছিল, স্টেয়ারকেস সফটওয়্যার ছিল, ব্যাক লেভেল সফটওয়্যার ছিল, ওইগুলো কিন্তু কাজ করা অনেক হার্ড। আর আমাদের সফটওয়্যার হচ্ছে বাইনারি বুস্টার, যে কারণে কাজটা করা হচ্ছে ইজি, একেবারে সহজ ভাবে আমরা কাজটা করতে পারতেছি। এখানে সবার আগে আমি যেটা মনে করবো, আপনারা এক্সিকিউটিভ যেভাবে হোক হয়ে গেছেন, একটা টিম কিন্তু আপনাদের সবার আছে। এখন এই টিমটাকে নার্সিং কিভাবে করতে হবে, আমাদের মেচিং কিভাবে আসবে, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। এক্সিকিউটিভদেরকে ডাকার উদ্দেশ্য কিন্তু এটা। আমি তো মনে করি যে এমন 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 কিছু ধারাবাহিকতা আছে যেগুলো আমরা যদি মেনটেন করতে পারি, তাহলে একটা জিরো লেভেলের ডিস্ট্রিবিউটর 1 মাসের মধ্যে এক্সিকিউটিভ হওয়া সম্ভব। আমরা ধীরে ধীরে সেই প্ল্যানিং এ যাব। যদি আজকে আমরা সেটা আলোচনা করার সুযোগ না পাই, হয়তো পার্সোনাল টিম নিয়ে আমরা বসবো, ধীরে ধীরে ওই বিষয়গুলো আমরা আলোচনা করব। এবং দ্বিতীয় মাসে আপনি কিন্তু সিনিয়র সেলস এক্সিকিউটিভ হতে পারেন। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আপনি দ্বিতীয় মাসে যদি সিনিয়র সেলস এক্সিকিউটিভ হন, তাহলে আপনার ইনকাম থেকে প্রায় 30,000 প্লাস প্রতি মাসে। তৃতীয় মাসে যদি আপনি মার্কেটিং ম্যানেজার হন, তাহলে আপনার ইনকাম থেকে প্রায় 60,000 প্লাস তৃতীয় মাসে। তাহলে আমরা টাকার জন্য করতেছি, আমরা যাই করি টাকার জন্য করি, তাহলে কিন্তু করবো না। তাহলে এইখানে এই ধরনের একটা অপরচুনিটি যেহেতু আছে, তাহলে কাজটা সবার আগে বুঝে করতে হবে, আমাদের বুঝে শুনে করতে হবে। আর বুঝে শুনে করলে কাজটা কিন্তু সহজ হয়ে যাবে। আমাদের কোম্পানির যে বিষয়গুলো আছে, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনাকে ডেভেলপমেন্ট করার জন্য 26 জেনারেশন কমিশন দেওয়া আছে। এটা আমরা সবাই ক্লিয়ার, 26 জেনারেশন আমরা কমিশন করে দেখি। হ্যাঁ, যে বিল্ডিং এর সামনে আছে এই দুতলায়। তো কোম্পানি সবাই মেসিং দিয়েছে কোম্পানি মাত্র, এটাও কি দিয়েছে? এটা দুতলায় একেবারে ইজি বিষয়টা। কিন্তু রিপার্সেসের মধ্য দিয়ে কিন্তু আমরা মেসিং কমিশন অর্জন করতে পারি। এখানে কিন্তু আরেকটা অপশন, এমডি স্যার একটা কথা বলেছিল আমাকে প্রথম যখন প্ল্যান দেখেছিল আমি, যে ওইখানে বলেছিল এমডি স্যার যে একটা সময় আপনি আমাদের প্ল্যানটা নিয়ে গবেষণা করেন। আমি গবেষণা করতে যাই দেখি যে আসলে প্ল্যানটা একটা বিশাল কিছু, যদি আপনারা এটা অনুধাবন করতে পারেন। আমার তো মনে হয় না যে আমাদের মধ্যে অনেকে আছি যারা আমাদের প্ল্যানটা নিয়ে গবেষণা করি নেই। মনে হয় কথা বলি যে আমার কিন্তু এখান থেকে আমরা বর্তমানে যে ধরনের টাকা আর্ন করতেছি বা ইনকাম করতেছি, আমার মনে হয় না এই 2-2.5 বছর কাজ করে আমার যোগ্যতা এবং আমার অভিজ্ঞতা অনুপাতে অন্য কোনো অপশন থেকে পৃথিবীতে এমন কোনো অপশন নাই যেখান থেকে আমি একটা গাড়ি এসি করতে পারি। আমার নাই, আপনাদের কারো থাকতে পারে, হয়তো বেশিরভাগ লোকের নাই। তাহলে এই অপশন আমরা কিন্তু রাস্তাটা তৈরি করে আগাইছি। এখন আপনাদের বেলা কিন্তু রাস্তাটা তৈরি করা, এখন সেই পথে শুধু হাঁটবেন, শুধু হাঁটলেই কিন্তু আপনার গাড়ি রিসিভ হবে। আসলে আমরা কি চাই গাড়ি রিসিভ করতে? ইয়েস ইয়েস। শব্দটাকে মধ্যে একটু এই ইয়েসটা বলার পিছনে একটা কারণ আছে। আমি একটা অনেকের ভিতরে একটা ভুল ধারণা আছে, এই ধারণাটা আমি চেঞ্জ করে দিই আজকে। আপনারা দেখবেন যে এই ধরনের মার্কেটিং কোম্পানির ভিতরে অনেক সময় কিন্তু আপনাকে বারবার ইয়েস বলা, আপনি যা চিন্তা করেন সেই ধরনের একটা বিক্ষোভন হয় আপনার ব্রেনে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আপনি ব্রেনের মধ্যে একটা চিন্তা ডেভেলপ করলেন যে আমি এই কাজটা করব, কিন্তু সেটাকে আপনি লালন করেন না। কেমন লালন করেন না?
আপনাকে কন্টিনিউ করতে হবে বারবার। ওই চিন্তাটাকে যখন বারবার কন্টিনিউ করবেন তখন সেই গাছটা লালন পালন পানি দেওয়া হয়ে যাবে গাছের গোড়ায়। কিন্তু এখন আপনি চিন্তা করলেন যে এমপিএল থেকে সফল হবেন, বাসায় যায় চিন্তা করলেন যে কৃষি কাজ করে এইটা বলতে ভালো সফল হওয়া যায়, তার মানে আরেকটা বৃক্ষরোপণ হলো, ওই গাছের সাইডে আরেকটা বৃক্ষরোপণ হইলো, তার মানে আগাছা কিছু আগাছা রোপণ হইলো। পরের দিন চিন্তা করলেন যে এটা না করলে বাজারে একটা ছোটখাটো ব্যবসা করি, এখান থেকে তো ভালো কিছু করা যায়। আগের দিন যদি একটা আগাছা এখানে রোপণ করছেন, পরের দিন আরেকটা রোপণ করছেন, আবার মাঝে মধ্যে এনপিএল এর যে বীজটা রোপণ করছেন এখানে একটু পানি দেন, কিন্তু তার চারপাশে আগাছার অভাব নেই। এই যে ছোট ছোট চিন্তাগুলো আগাছা আপনার ব্রেনের উপর হচ্ছে। এখন আপনাকে আমরা একটা সময় বলে থাকি, বলি নাই বলতে একদিনও এনপিএল এর কোনো কর্মকাণ্ড ছাড়া আমার মনে হয় থাকি রে, একদিনও না। অনেকে আছে না, আমি কাজ শুরু করছি গত এক সপ্তাহ কিছুই করি নাই, তার সাথে কথাও বলি নাই।